कर्णम दंताघात परे गीता सौभाग्य सिंदूर दर्शनम ओम सौभाग्य সরকারি চাকরি সোনার হরিণ হলেও মাঝে মাঝে তা অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে থাকে, কিন্তু এবার আর বিষয়টি অস্বস্তিতে আটকে থাকেনি। রীতিমতো কাল হয়েছে এক যুবকের জীবনে। সরকারি স্কুলে শিক্ষকতার চাকরি পেতেই জোর করে তুলে নিল কনেপক্ষ। প্রাণের ভয়ে শেষ পর্যন্ত বিয়েও করতে হলো এই যুবককে। ঘটনা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ভারতের বিহার রাজ্যের। সম্প্রতি অবনীশ কুমার নামে এক যুবক পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় সফল হয়ে স্কুল শিক্ষকের চাকরি পেয়েছেন। আর এই চাকরি পাওয়ার পরই তার জীবনে অদ্ভুত এক ঘটনা ঘটল। গত শুক্রবার বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন অবনীশ। হঠাৎ বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তার দিকে বন্দুক তাক করে গাড়িতে উঠতে বলে। জোর করে গাড়িতে তুলে নেয় অবনীশকে। গাড়ি সোজা গিয়ে থামে একটি মন্দিরের সামনে। সেখানেই আগে থেকেই বিয়ের সাজে হাজির কনে। এরপর অবনীশকে বিয়ে করতে বলা হয় ওই তরুণীকে। এমনকি ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করা হয় বলে অভিযোগ অবনীশের। বিয়ের সাজে থাকা পাত্রীর নাম গুঞ্জন। গুঞ্জন অভিযোগ করে বলেন, অবনীশের সঙ্গে আমার 4 বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। আমরা অনেকবার হোটেলে ছিলাম এবং অবনীশের কাটিহার বাসভবনেও ছিলাম, কিন্তু সরকারি চাকরি পেতেই অবনীশ সব অস্বীকার করে। এমনকি যোগাযোগও করা যাচ্ছিল না অবনীশের সঙ্গে। পরিবার এই ঘটনা জানতে পেরে তাকে তুলে এনে বিয়ের ব্যবস্থা করলো। পুরো বিষয়টি অস্বীকার করে অবনীশ বলেন, গুঞ্জনের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। সে বারবার আমাকে ফোন করে বিরক্ত করত এবং বিভিন্ন সময় ধাওয়া করে হয়রানি করত। ঘটনার দিন আমি স্কুলে যাওয়ার সময় কিছু লোক আমার পথ অবরোধ করে বন্দুক ঠেকিয়ে অপহরণ করে। পরে মন্দিরে নিয়ে গিয়ে তারা আমাকে মারধর করে ও জোর করে সিঁদুর লাগিয়ে দেয়। আমি ওই সময় প্রতিবাদ করেছি। অপহরণ ও শারীরিক নির্যাতনের অভিযোগও দায়ের করেছেন অবনীশ। তবে রাজ্যটিতে এই ঘটনা নতুন নয়। মাঝে মধ্যেই খবর আসে বিহারে অবিবাহিত পুরুষদের মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করতে বাধ্য করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী রাজ্যটিতে 2024 সালে জোরপূর্বক বিয়ের ঘটনা গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ। এসিটিভি ডিজিটাল।